আমরা কিন্তু প্রায় লাহারহাটের কাছাকাছি চলে আসছি। এই কিছুক্ষণ পরে কিন্তু লাহারহাট ঘাট দিব। আহ, তারপরে কিন্তু আমরা লাহারহাট নামবো। দেখতে পারতেছেন যে এখানে কিন্তু বেশ দুই সাইডে কিন্তু বেশ ছোট ছোট ট্রলার। দেখতে কিন্তু খুব ভালোই লাগতাছে। আহ, এটা স্প্রিং বোট আসতেছে খুব অনেক স্পিডে। স্প্রিং বোট বলে কথা, স্পিডে না আসলে কিন্তু ভালো লাগবে না। দুই সাইডে যে দেখতে পারতেছেন যে ট্রলারগুলো, এগুলো কিন্তু সম্ভবত যে আমরা বাহিদা বলি, তাদেরই ট্রলার। তাদের কিন্তু ঘর বাড়ি সবকিছু কিন্তু এই ট্রলারের ভিতরে। বেশ ব্যাপক পরিমাণে ট্রলার আছে এখানে। অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা লাহারাট ট্রলারটি আমাকে যে লঞ্চটি সেটা ঘাট দিব। অলরেডি কিন্তু আমরা লাহারাট এই মুহূর্তে চলে আসছি। যে লাহারাট যে ঘাট আছে সেখানে কিন্তু চলে আসছি। দেখতে পারতেছেন লাহারাট কিন্তু যে ঘাট আছে সেখানে কিন্তু লঞ্চটি ফিরানো হইতেছে। এখান থেকে কিন্তু বেশ যাত্রী উঠবে। মোটামুটি ভালো পরিমাণের যাত্রী কিন্তু এখানেও আছে। এখানে যাত্রী বলতে শুধু আমরাই নামবো, অল্প কয়েকজন নামতে পারে। আর তাছাড়া কিন্তু যাত্রী বেশ ভালো যাত্রী এখানে আছে, তারা কিন্তু লঞ্চে উঠবে। অলরেডি কিন্তু বৃষ্টি নামতে আছে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে বেশিক্ষণ রাখবে না। লাহারাট বেশিক্ষণ রাখবে না, এখান থেকে কিন্তু যাত্রী নেওয়া হলে কিন্তু তারা ছেড়ে দিব। চলে আসছি, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ। বরিশাল থেকে যে লঞ্চটি সাইরা আসছিল বা আমরা আসছিলাম, সেই লঞ্চটি কিন্তু এই মুহূর্তে লাহারহাট থেকে বেকার দিয়া চলে গেল। ভিতরে যে মাস্টার ছিল বা ড্রাইভার ছিল, তারা কিন্তু অনেক ভালো একটা লোক। তাদের সাথে কথা বললাম, কথা বললে অনেক ভালো লাগলো। ব্যাক গেট দিয়ে কিন্তু তারা আবার চলে গেল। আর ওই যে দেখতেছেন একটি ফেরি, ফেরিটা কিন্তু অনেক দূর গেছে গা। দর্শক শ্রোতা, ইমা কিন্তু চলে আসছে লাহারহাট, লাহারহাট ঘাট দিছে। এখান থেকে কিন্তু আমরা বরিশাল যাব। এই ইমাতে করে কিন্তু আমরা আবার বরিশাল রওনা দেব। লাহারহাট থেকে ভোলার উদ্দেশ্যে মানে বরিশালের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিচ্ছি। দেখতে পারতেছেন অলরেডি কিন্তু ইমা যে লঞ্চটি, সেই লঞ্চটি কিন্তু ব্যাক গেট দিয়ে কিন্তু ঘাট থেকে বের হয়ে যাচ্ছে। আর ডাইরেক্ট কিন্তু আবার বরিশালের উদ্দেশ্যে চলে যেতে আছি। ইমা লঞ্চের যে কন্ট্রোল রুম, ইমা লঞ্চটি যে চালায়, আমরা যে লঞ্চটির ভিতরে উঠছি লাহারহাট থেকে যে আমরা বরিশালের উদ্দেশ্যে যে লঞ্চটিতে উঠছি, সেই লঞ্চটির কিন্তু চালানের যে একটা সামন সাইট সেখানে। লঞ্চ ভ্রমণে কিন্তু আজকে বেশ সুন্দরই লাগলো। আমরা কিন্তু একবারে লঞ্চের উপরে ছাদে, সেখান থেকে কিন্তু অনেক ভালোই লাগলো। অনেক কিছু দেখা গেল, বড় বড় জাহাজ, এমনকি লঞ্চ, ট্রলার, বিভিন্ন মানে অনেক কিছু দেখা গেল। সেই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন দুইটা জাহাজ মানে যাইতেছে।
দেখতে দেখতে কিন্তু চলে আসলাম একবারে বরিশাল লঞ্চ ঘাটে। খুব ভালোই লাগলো সারাক্ষণ যতক্ষণ লঞ্চে ছিলাম। একবারে বরিশাল লঞ্চ ঘাট কিন্তু চলে আসছি, দেখতে পারতেছেন বরিশাল টু ঢাকার যে বড় লঞ্চগুলো আর সেই লঞ্চ এখানেই ঘাট দিব তার পাশে। চলে আসলাম একবারে বরিশাল ঘাটে। তা আমরা এখন লঞ্চ থেকে নেমে যাব। দেখুন আমরা যে লঞ্চে আইছি সেই লঞ্চে কিন্তু মোটামুটি ভালো পরিমাণের যাত্রী নিয়ে কিন্তু আসলো। তা আজকের মতন এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।